স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংস্কৃতি ও বিনোদন সংবাদের নিয়মিত আয়োজন আরএফএল ফ্রেস্কো রঙ্গমঞ্চে। বিনোদনের বিভিন্ন খবরের সাথে আছি আমি সুমায়া জামান। 23 বছর পর শ্রোতারা হাতে নিলেন উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর নতুন অ্যালবাম। গুলশান ক্লাবে জি সিরিজ থেকে বের হওয়া অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ব্যাংক। অ্যালবামটির নামও রাখা হয়েছে উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। প্রায় সব শ্রেণীর শ্রোতাদের কাছেই গ্রহণযোগ্য শিল্পীর তালিকায় উপরের দিকে আছে উস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর নাম। দীর্ঘদিন পর তার গাওয়া নতুন গান শুনতে পারবেন শ্রোতারা। শুক্রবার মোড়ক উন্মোচিত হলো তার নতুন অ্যালবামের নাম ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। অ্যালবামটি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক। ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর সর্বশেষ অ্যালবামটির নাম ছিল স্বপনে। এরপর পেরিয়ে গেছে 23 বছর। এটা বলতে সাহসও পাচ্ছি না। আমি মনে হয় সন্তুষ্ট। ভালো তো শেষ নেই। কম করো, পারফেকশন খোঁজো, কমই হোক, কোয়ালিটি হোক। এটা আমার আঙ্গিকে আমি একটা করেছি। এটার ডেফিনেশন, এটার নামকরণ যারা করবেন, এটা আমি শ্রোতাদের কাছে ছেড়ে দিয়েছি। তারা যেটা বলবেন সেটাই এটা। বাপ্পা তো অমায়িক ছেলে, প্রকৃত গুণী শিল্পী। বাপ্পা না হলে বোধহয় আজকে যে সিডিটা বেরিয়ে এসছে হয়তো বা হতো না। নিজের নামেই অ্যালবামের নাম। শিল্পীকে সাথে নিয়ে মোড়ক খোলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান আর অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভুইয়া। অ্যালবামটির সব গানের সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ওনার কাজ করতে গিয়ে একটা পর্যায়ে আমার নিজেকে মনে হচ্ছে যে এটা আমারই কাজ, আর উনি কাজের সময় আমাকে এত ফ্রিডম দিয়েছেন যে এটা আসলেই মানে একটা অসাধারণ একটি। যে কয়জন গানকে ভালোবাসেন, যে কয়জন শ্রোতা আছেন, যে কয়জন ইয়াং মিউজিশিয়ান আছেন, আমি বলবো এই অ্যালবামটা সবাইকে কালেক্ট করতে, কারণ এটার মধ্যে উস্তাদজির যেই কাজ যেগুলো আছে এই কাজের থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এবং এইটা আরেকটা প্রুফ যে মানে ক্লাসিক্যালটা অনেক বড় একটা ব্যাপার। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একক পরিবেশনা। অ্যালবামের 9টি গানের মধ্যে 6টির কথা লিখেছেন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী নিজেই। সবকটি গানের সুরও করেছেন তিনি। ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে সব অভিজাত বিপণী বিতানে পাওয়া যাবে অ্যালবামটি। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলিয়াস ফ্রান্সিস ও ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে জলবিন্দু শিরোনামে শিল্পী শাহানুর মামুনের প্রথম একক চিত্র প্রদর্শনী। জলরং চিত্রের পাশাপাশি মৃৎশিল্প নিয়ে শুরু হওয়া এই প্রদর্শনীটি উদ্বোধন করেন শিল্পী মুস্তফা মনোয়ার। শিল্পী শাহানুর মামুনের জলরং চিত্রে ফুটে উঠেছে ব্রহ্মপুত্র নদের রূপ। আরও তুলে ধরা হয়েছে পুরান ঢাকার বাস্তবধর্মী চিত্রগুলোয় সেখানকার ব্যস্ততম অলিগলি, কর্মজীবী মানুষের ব্যস্ততা, রং চটে যাওয়া পুরাতন দালান, ঘরবাড়ির পাশাপাশি ঐতিহ্যবাহী রিক্সা চিত্র। বৃষ্টির সাথে আর বৃষ্টি চলে গেল পার্থক্য আছে, আফটার রেইন কিংবা বিফোর রেইন, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমি চেষ্টা করেছি আমার ছবি তুলে আনার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক শিল্পী মোহাম্মদ রবিউল ইসলাম ও শিল্প সমালোচক মঈনুদ্দিন খালিদ। যে ব্যাপকতা নিয়ে সেই ছবি এঁকেছে সেটা অত্যন্ত আনন্দের কথা। আর বিশেষ করে জলরং অত্যন্ত কোমল মাধ্যম, যেটা নিয়ে বেশি নাড়াচাড়া করা যায় না, এবং সত্যি এটার একটা সাধনার প্রয়োজন আছে, এটা হয়ে যায়। স্বচ্ছতা আর রোমান্টিকতার মধ্যে তার চিত্রকর্মে আরও উঠে এসেছে বান্দরবান, সেন্ট মার্টিন, নড়াইল, চাঁদপুর, পদ্মা নদীর পার, নারায়ণগঞ্জ, শীতলক্ষা ঘাট, ঢাকা আটিবাজার ও সদরঘাটের নিসর্গ। সাবজেক্টগুলো একটু অ্যাবস্ট্রাক্ট, কিন্তু এগুলোর ভিতরে মানে জীবন ফুটে উঠছে। অনেক অনেক সুন্দর হয়েছে, ছবিগুলো অনেক বাস্তব মনে হচ্ছিল, অনেক প্রাণবন্ত। প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করার পাশাপাশি বাস্তবধর্মী সৌন্দর্যকে নিজস্ব কল্পনায় বিমূর্ত রূপ দিয়েও এঁকেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের MFA শেষ বর্ষের শিক্ষার্থী মামুনের চিত্রকর্মে প্রকাশ পায় কাব্যময়তা, যার ব্যত্যয় ঘটেনি 54টি জলরং চিত্র ও 10টি মৃৎশিল্প কর্ম সহ 64টি শিল্পকর্মেও। জলবিন্দু শিরোনামে এ প্রদর্শনী চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত।
ইসাক ফারুকি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইল ম্যাগাজিন ক্যানভাসের আয়োজনে ও ডিজাইনার চন্দ্রশেখর সাহার উদ্যোগে ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ঈদ বিজনেস রিভিউ, সমস্যা সমাধান ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধান ধর্মীয় উৎসব ঈদ মূলত ফ্যাশনের ধারাকে প্রকাশ করে, কিন্তু বিদেশি পোশাকের আগ্রাসনের কারণে এদেশের ফ্যাশন হাউসগুলোর সম্ভাবনাকে ধীরে ধীরে সংকুচিত করা হচ্ছে। ঈদে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে ফ্যাশন হাউসগুলো। এই সমস্যার সমাধানের জন্য দেশের শীর্ষ ফ্যাশন হাউসগুলোর কর্ণধার, ডিজাইনার ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্যানভাসের নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান। এবিসি রেডিওর লোকগান নিয়ে নিয়মিত আয়োজন হাওয়া বদল পা দিল তৃতীয় বছরে। 23 আগস্ট শুক্রবার ছিল লোকগান নিয়ে ব্যতিক্রমী এই রেডিও আয়োজনটির তৃতীয় জন্মদিন। অনুষ্ঠানটির প্রযোজক, উপস্থাপক গাজী শারমিন শাহাবুদ্দিন ও লোকগানের সংগ্রাহক গবেষক মাহবুব পিয়ালের মুখোমুখি হয়েছিল রঙ্গমঞ্চ হাওয়া বদলের স্টুডিওতে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোকগান সংগ্রহ করেন নৃবিজ্ঞানী, লোকগীতি গবেষক মাহবুব পিয়াল। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি 3 বছর ধরে এবিসি রেডিওতে শুধুমাত্র লোকগান নিয়ে অনুষ্ঠান হাওয়া বদলে শোনাচ্ছেন তিনি মাঠ ঘাট থেকে তুলে আনা মেঠো গান। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আরজে গাজী শারমিন। তৃতীয় বছরে পা দেওয়ার দিনটিতে দুজনের কাছেই আমরা জানতে চেয়েছিলাম এই দীর্ঘ সময়ের অর্জন নিয়ে। লোকগান বা আমাদের লোক সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জেনেছি এই আয়োজন করতে করতে, এবং জানিয়েছেন। হ্যাঁ জানিয়েছি, এবং সবচেয়ে বড় কথা যে হাওয়া বদল করতে করতে আমার যেটা অর্জন সেটা হচ্ছে 64,000 বন্ধু এখন আমার ফ্যান পেজে, এবং আমি মনে করি এটা কৃতিত্ব সম্পূর্ণ হাওয়া বদলের। গবেষক মাহবুব পিয়াল জানালেন, এই দীর্ঘ সময়ে প্রচুর গানকে একভাবে নবজীবন দেয়া হয়েছে এবিসি রেডিওর এই অনুষ্ঠানের মাধ্যমে। মূল ধারার শিল্পীরা লোকগানকে নিয়ে নিরীক্ষার সুযোগও পাচ্ছেন এতে করে। আমাদের লোকগানের যে বিচিত্র সব ধারা আছে তা নিয়ে কিন্তু মানুষের এত জানাশোনা ছিল না সাধারণ শ্রোতাদের। আমরা যখন মাঠ পর্যায় থেকে সেই গানগুলোকে, সেই লোক গায়ক যারা, তাদেরকে নিয়ে আসলাম, এই গান শুনে শুনে দেখলাম যে মানুষের মধ্যে বিভ্রান্তি কাটতে শুরু করেছে, এবং এই অনুষ্ঠানটি সবার কাছে খুব প্রিয় হয়ে উঠেছে। সবাই এই অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে, এবং আমার মনে হয় আমাদের 3 বছরের সাফল্য অনেক। এবিসি রেডিওর জনপ্রিয় এই অনুষ্ঠানটি আমাদের শেকড়ের গানকে সবার মধ্যে পৌঁছে দিতে দিতে এভাবেই অবদান রেখে চলেছে সারা দেশের লোক সংস্কৃতিতে। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দর্শক, যাচ্ছে একটা বিরতিতে, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার আরএফএল ফ্রেস্কো রঙ্গমঞ্চে। অষ্টমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2012 সমাপনী অনুষ্ঠান উদ্বোধন করা হয় শিশুর সুষ্ঠুভাবে বেড়ে ওঠার পরামর্শ বিষয়ক একটি ওয়েবসাইট। আনন্দ, উল্লাস আর শিশুদের ছোটাছুটি, এমন পরিবেশ দেখা গেল মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ 2012 প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। 100 জন প্রতিযোগী মা তাদের শিশুকে নিয়ে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। দেশের প্রায় 1 লাখ মা তাদের সোনামণিকে ঘিরে দেখা স্বপ্ন SMS এর মাধ্যমে পাঠিয়ে অংশ নেন এই প্রতিযোগিতায়। প্রথম পুরস্কার পেয়েছেন রংপুরের মা পারভিন বেগম, আর দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মেহেরপুরের মা চন্দনা দাস। বিজয়ী 2 মায়ের হাতে প্রথম পুরস্কারের 10 লক্ষ টাকার শিক্ষা বীমা ও ক্রেস্ট এবং দ্বিতীয় পুরস্কারের 5 লক্ষ টাকার শিক্ষা বীমা ও ক্রেস্ট তুলে দেন নারী উন্নয়ন কর্মী রাশেদা কে চৌধুরী, শিল্পী শিশির ভট্টাচার্য, স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র ও পরিচালক সঞ্জু এ চৌধুরী। প্রথম বাংলা ইন্টারেক্টিভ ওয়েবসাইট সুপার মম উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে। এছাড়াও প্রকাশ করা হয় মেরিল বেবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাহসান মিথিলার নাম। কিছুক্ষণের জন্য মঞ্চে গড়ে তোলা হয়েছিল গ্রাম্য মেলার পরিবেশ। এছাড়াও শিশুদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এক ঝাঁক ক্ষুদে শিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করেন শামিমারা নিপা, আর সঙ্গীত পরিবেশন করেন শাকিলা জাফর, নকিব খান ও তার মেয়ে ফাবিহা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রুমানা মালিক মুন্নু। কামরুল রিফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
রাজধানীর ছায়ানটে হয়ে গেল লায়কা বশিরের নজরুল গীতের প্রথম একক অ্যালবাম আধো-সুরার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। জি সিরিজের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করেছে ব্র্যাক ব্যাংক। নবীন শিল্পী লায়কা বশিরের প্রথম এককে আশীর্বাদ দিতে এসেছিলেন নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম, নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল, ব্র্যাক ব্যাংকের হেড অফ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি জিশান কিংসুক হক এবং জি সিরিজের স্বত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া খালেদ। অ্যালবামের মোড়ক উন্মোচন করলেন তারা। তিনি নজরুল সঙ্গীত সাধনার সঙ্গে সঙ্গে নজরুল সঙ্গীত সম্পর্কে, বিভিন্ন গান সম্পর্কে বা গানের পেছনে কি কাহিনী বা কি আবেগ বা কি ঘটনা, সেটাও তিনি জানবার চেষ্টা করবেন। দীর্ঘদিন গান করছি, সবসময় মনে হয় যেন আরো অনেক দূর যাবার আছে, সেই ভাবনাটি ওর মধ্যে রয়েছে। সেই জন্য আমার মনে হয় যে ও আরো ভালো গাইতে পারবে আরো সামনের দিনগুলোতে। শুদ্ধ সঙ্গীতের প্রসার প্রচার, শুদ্ধ সঙ্গীতের চর্চা, সমস্ত কিছুই আজকাল মাঝে মাঝে মনে হয় হারিয়ে গেল কিনা, দেখা হয়ে ওঠে না, খুব মনে হয়। সেই জায়গায় যখন গানগুলি প্রথম শুনলাম আমরা, আমাদের কাছে মনে হলো যে এই ধরনের একটি উদ্যোগকে যদি আমরা সমর্থন দিতে পারি, তাহলে হয়তো বাকি অনেকে হয়তো এগিয়ে আসবেন। ভিন্ন আয়োজনে ভিন্নভাবেই এরপর সুরের মায়াজালে উপস্থিত দর্শক শ্রোতাদের মাতোয়ারা করে দিলেন লায়কা বশির। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে আধো-সুর আধো-সুরা। অ্যালবামটিতে রয়েছে নজরুলের বিভিন্ন আঙ্গিকের 10টি গান। অ্যালবামের গানগুলোর সঙ্গীতায়োজন ও সুরারোপ করেছেন রেজওয়ান আলী। ইসাক ফারুকি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির 100 বর্ষ ও রবীন্দ্র প্রয়াণের 72তম বার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়ে গেল চট্টগ্রামে। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত হয় এই এক মনোজ্ঞ অনুষ্ঠান। রাজনর্তকী শ্যামা ভালোবাসে ভিনদেশি বণিক বজ্রসেনকে। রাজার আংটি চুরির অপবাদে বজ্রসেনকে ধরে আনে প্রহরী কোটাল। তা দেখে ভালোবাসার মানুষ বজ্রসেনকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে শ্যামা। শ্যামার প্রেমে মর্ত উত্তীয়কে কাজে লাগায় সে। নিজের দামি আংটি উত্তীয়কে দিয়ে তাকে আংটি চোর হিসেবে ধরিয়ে দেয় কোটালের কাছে আর ছাড়িয়ে আনে বজ্রসেনকে। শ্যামার প্রতি কৃতজ্ঞতায় তাকে ভালোবাসতে শুরু করে বজ্রসেন, কিন্তু যখনই জানতে পারে নিজ ভালোবাসার জন্য নিরপরাধ যুবক উত্তীয়কে হত্যা করেছে শ্যামা, পাপবোধে তাকে ছেড়ে যায় বজ্রসেন। রবীন্দ্র চর্চা তো এটার কোনো শেষ নেই। সকাল সন্ধ্যা দুপুর হচ্ছে, সকালও হয় না রবীন্দ্রনাথ ছাড়া, দুপুরও হয় না, রাতও হয় না। আমাদের সর্বক্ষেত্রেই উনার বিচরণ। উনাকে ছাড়া আসলে আমাদের আর কিছুই নেই, ভাবার বিষয়ই নেই। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তার অনবদ্য সৃষ্টি নৃত্যনাট্য শ্যামা। রবীন্দ্রনাথের যে অসাধারণ সব নৃত্যনাট্য। শেষ করছি আজকের আরএফএল ফ্রেস্কো রঙ্গমঞ্চ। সংস্কৃতি ও বিনোদনের খবর নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন আর চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পর্দায়।